আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন ভিডিও নিয়ে। বুবলিকে দেখা যাবে পিনিকের নতুন রূপে। বাংলাদেশের চলচ্চিত্র পিনিক নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। এটি সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার একটি সিনেমা, যার গল্প, চরিত্র এবং নির্মাণ শৈলী দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে। গত বছরের নভেম্বরে কক্সবাজার শহর ও রামুতে শুরু হয়েছে ছবিটির শুটিং। তখনই নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পায়। পাশাপাশি ঘোষণা করা হয় নায়িকা শবনম বুবলির চরিত্র সম্পর্কেও শিগগিরই একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হবে। তবে সময়ের অভাবে সেটি দেরিতে প্রকাশ পায়। এই পোস্টারে তাকে স্কার্ফে ঢাকা অবস্থায় দেখা যায়, চোখে সানগ্লাস আর তার মুখমণ্ডল একটি খাঁচার ভেতরে বন্দী। ছবির অন্যতম প্রযোজক শিমুল খান জানিয়েছেন, পিনিকে বুবলিকে সম্পূর্ণ নতুন রূপে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, এমন চরিত্রে বুবলিকে এর আগে কেউ দেখেনি। তার এই অভিনয় দেখে যে কেউ চমকে যাবেন। আমাদের এই ছবিতে একটি চরিত্র ছাড়া সবকটি নেতিবাচক। পিনিক ছবিতে শবনম বুবলির চরিত্রটি নেতিবাচক। চলচ্চিত্রে এটি তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। এর আগে কোনো ছবিতেই তাকে এমন রূপে দেখা যায়নি। শবনম বুবলি জানান, অভিনয়ের ক্ষেত্রে তিনি এখন বেশ সচেতন। ভালো গল্প ও চরিত্র ছাড়া কোনো প্রজেক্টে যুক্ত হতে চান না তিনি। তার ভাষায়, আমি এখন বেছে বেছে কাজ করছি। মনের মতো গল্প না হলে আমি কাজ করতে রাজি নই। পিনিকের আগে তিনি তালাশ ও লুকাল নামে দুটি ছবিতে আদর আজাদের সঙ্গে অভিনয় করেছেন। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তার ছবি ছিল রিভেঞ্জ, যা সেভাবে আলোচনায় আসেনি। তবে এর আগের ছবি দেওয়ালের দেশ দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। এছাড়াও তিনি জঙ্গলি নামের আরেকটি ছবির শুটিং শেষ করেছেন, যা নিয়ে বেশ আশাবাদী তিনি। পিনিক ছবির পরিচালক জাহিদ জুয়েল এবং প্রযোজক শিমুল খান। ছবিটি সাইকো থ্রিলার অ্যাকশন ধাঁচের। এতে বুবলি ও আদর আজাদ ছাড়াও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুমা বাসার, শরীফ সিরাজ সহ আরও অনেকেই। প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী এ বছরের ঈদ উল ফিতরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। চলচ্চিত্রে আসার আগে শবনম বুবলি ছিলেন উড়োজাহাজের কেবিন ক্রু। পরে তিনি সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেন। এরপর চলচ্চিত্রে পা রাখেন বসগিরির ছবি দিয়ে। 8 বছরের কেরিয়ারে তিনি 2 ডজনেরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তবে পিনিকে নেতিবাচক চরিত্রে অভিনয় তার জন্য প্রথম। তিনি আশা করেন এই নতুন রূপ দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলবে। পিনিক দর্শকদের জন্য কেমন হতে পারে? ছবির ফার্স্ট লুক পোস্টার এবং নির্মাণ সম্পর্কে জানার পর স্পষ্ট বোঝা যায় এটি একটি ভিন্নধর্মী সিনেমা হতে চলেছে। পিনিক এর গল্প, চরিত্র এবং অ্যাকশন দৃশ্য দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে। বুবলির এই নতুন ছবি নিয়ে আপনার কি মতামত? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।